মধ্য আমেরিকার উপকূলীয় সমুদ্র সীমায় তথাকথিত মাদকবাহী নৌকায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে। ঘটনাটি বুধবার ভোরে ঘটে, তবে মার্কিন কর্তৃপক্ষ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ অভিযানে নৌকাটিকে থামানোর নির্দেশ দেওয়া হয়, কিন্তু নৌকাটি দ্রুত গতিতে দিক পরিবর্তন করলে মার্কিন পক্ষ থেকে হুমকি প্রতিরোধে গুলি চালানো হয় বলে দাবি করা হচ্ছে। হামলার পরপরই নৌকাটি ডুবে যায় এবং 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজে বর্তমানে স্থানীয় কোস্ট গার্ড ও উদ্ধারকারী দল কাজ করছে। মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, কোনো ধরনের স্বচ্ছ তদন্ত ছাড়াই একের পর এক হামলা চালানো মার্কিন নীতির নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, অঞ্চল জুড়ে বেড়ে ওঠা মাদক পাচার নিয়ন্ত্রণ এবং সমুদ্রপথে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটি নিয়ে প্রতিবেশী কয়েকটি দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে, কারণ সম্প্রতি একই ধরনের অভিযানে বেসামরিক লোকজন হতাহত হওয়ার ঘটনা সামনে এসেছে।